নমস্কার বন্ধুরা, রিয়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকে রেসিপি চিকেন দো পেঁয়াজা স্টাইলে চিকেন কারি। আপনারা অনেকবারই নর্মাল চিকেন কারি খেয়ে থাকবেন, তবে এইরকম দো পেঁয়াজা স্টাইলে চিকেন কারি একবার খেয়ে দেখবেন, স্বাদটা আপনাদের মুখে লেগে থাকবে। প্রথমেই আমি 500 গ্রাম চিকেন ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেশনের জন্য দিয়ে দেব 1/4 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব 1/3 টেবিল চামচ হলুদ, দিয়ে দেব 1/4 টেবিল চামচ লবণ। এবার এইগুলোকে ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট হয়ে গেলে রেস্টিংয়ে রেখে দেব। এদিকে কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আলুগুলো ভেজে নেব। এখানে আমি 4টি মিডিয়াম সাইজের আলু 2 টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলো ভাজার সময় কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ ও লবণ দিয়ে দেব। এতে লবণটা আলুর ভিতর ভালোভাবে ঢুকে যাবে। আলুগুলো একটু লাল লাল হয়ে গেলে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা গোটা জিরে, 2টি এলাচ ফাটিয়ে দিয়ে দেব, আর দিয়ে দেব 2টি লবঙ্গ, 2 টুকরো দারচিনি এখানে দিয়ে দেব। এগুলো থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, ঠিক তখন দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টি বড় মাপের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজগুলো এবার ভালোভাবে ভেজে নেব। এবার 7 থেকে 8 চামচ আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। এবার রঙের জন্য দিয়ে দেব 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব 1/2 টেবিল চামচ হলুদ, এবার দেব 1/3 টেবিল চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব 1/3 টেবিল চামচ ধনে গুঁড়ো, সবার শেষে দেব 1/3 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো। এবার মশলাগুলো ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব টমেটোর পেস্ট। এখানে আমি একটি টমেটোর পেস্ট ব্যবহার করেছি। এবার পুরো মশলার সাথে পেস্টটা মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব, যাতে টমেটো, পেঁয়াজ ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর যখন পুরো মশলাটা থেকে তেল ছেড়ে দেবে, তখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেব এবং মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে পুরো চিকেনটা কষিয়ে নেব। যতক্ষণে চিকেনটা ভালোভাবে কষানো হয়ে যায়, ততক্ষণে আমি অন্য একটা কড়াইয়ে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে রাবলিভাবে কেটে রাখা একটি টমেটো ও পেঁয়াজ দিয়ে দেব, সাথে দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা একটি কাঁচা লঙ্কা। এবার এইগুলোকে একবার ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এদিকে দেখুন মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে।
এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এবং মাংসের সাথে মিশিয়ে নেব। এরপর ঘিয়ে ভেজে রাখা পেঁয়াজ, টমেটো ও লঙ্কাগুলো দিয়ে দেব। এবার মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা যেমন ঝোল পছন্দ করবেন সেই হিসেবে জল দেবেন। এরপর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলেই হবে। এবার কিছুটা ধনেপাতা ও চিকেন কারি মশলা ছড়িয়ে রেসিপিটা শেষ করব। আর এই রকম চিকেন দো পেঁয়াজা স্টাইলে চিকেন কারি আপনারা যে কোনো কিছুর সাথে ট্রাই করতে পারেন। প্রতিনিয়ত একই রকম চিকেন কারি না খেয়ে এই রকম চিকেন দো পেঁয়াজা স্টাইলে চিকেন কারি বানিয়ে দেখবেন, স্বাদটা আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দেবেন, যাতে আমার বানানো প্রতিটি রেসিপির ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আবার দেখা হচ্ছে অন্য একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।